আমাদের মেয়েদের এই জিনিসটা বেশিরভাগ স্যাক্রিফাইস করতে হয়, কখনো বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে, আবার কখনো হাজবেন্ডের চাকরির ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করতে হয়। তো তারপরও করতে হয়, কিছু করার নেই, তাই না আপুরা? তো আমার আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে এসে আমার কিছু বাজার, কিছু গুছানো, সেই নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি। জানি না ভালো লাগবে কিনা আপনাদের কাছে দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি সৌদি আরব থেকে। ফাইমা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আন্টি আঙ্কেলরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এই তো আজকের ভিডিওটা সকালে নাস্তা করার পর তারপর শুরু করেছি। আর এই তো তারপর কিচেনে চলে আসলাম। তো আমাদের মেয়েদের সবচাইতে এই কিচেনের মধ্যেই সময়টা পার হয়ে যায় রান্না বান্না করতে করতে, তাই না আপুরা? আর এই তো ছেলের বাবা আমি আসার আগে থেকেই এই মশলাগুলো হচ্ছে নিয়ে রাখছে। তো ওগুলো হচ্ছে আমি এখন জারের মধ্যে নিয়ে নিব। আর এখন যে হলুদ আর মরিচের গুঁড়োটা দেখতেছেন, ওটা হচ্ছে আমি আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আর আমি যেহেতু ভিডিওটা 2 দিন পরে করেছি, তো ওগুলা হচ্ছে একটু একটু করে নিয়েছিলাম, কারণ রান্না করতে হয়েছিল। তো এখন হচ্ছে আরও একটু করে ভরে নিতেছি। তো এখন আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। তো যে আপুরা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন বা ভালোবেসে দেখেন, আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কতটা ভালো লাগে। আমি আপনাদেরকে খুব বেশি কিছু দেখাতে পারবো না। আমার সিম্পল লাইফস্টাইল, আমি যেভাবে চলাফেরা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। যদিও আমার চ্যানেলটা অনেক ছোট, আমি সবেমাত্র শুরু করেছি, তারপরও বলবো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন। কেননা ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়। আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, বোরিং ফিল হবে। আর এই তো কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আর এদিকে হচ্ছে আমি প্যাকেট মশলাগুলো রেখে দিয়েছি, আর অন্যান্য মশলাগুলো আমি ঝাড়ের মধ্যে নিয়ে নিতেছি। তো আমি হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো গুছিয়ে নিতেছি, কেননা এখানে এসে আবার একটা সংসার শুরু করছি নতুন করে। তো আমাদের মেয়েদের অনেকেরই জীবনটা এমনই হয় যে এক বাসা থেকে অন্য বাসায়, অন্য বাসা থেকে অন্য বাসায় এরকম করে যেতে হয়। তো সেখানে গিয়ে হচ্ছে আবার নতুন করে একটা সংসার শুরু করতে হয়। যেমন বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে, হাজবেন্ডের চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এরকমটা অনেক মেয়েদেরই স্যাক্রিফাইস করতে হয়, তাই না আপুরা? তো ঠিক সেম আমার ক্ষেত্রেও এমনই, যে এখানে আসছি কিছুদিন থাকবো আবার চলে যাব, একটা মায়া পড়ে যাবে সংসারের প্রতি। তো কিছু করার নেই, মায়া রেখেই চলে যেতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটু কথা বলে নিই আমার প্রিয় আপু ভাইদের কাছে। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ একটু হলো ভালো লেগে যায়, কথা কিংবা কাজ বা ভিডিওর কোনো অংশ, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার অল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার ফোনে চলে যাবে, আর আপনি যখন তখন সময় করে দেখে নিতে পারবেন। তো এখন হচ্ছে এই তো ঝাড়ের মধ্যে মশলাগুলো নিয়ে নিয়েছি, তো আরও অনেক মশলা রয়েছে, তো ওগুলো হচ্ছে সময় করে নিয়ে নিব। আর এই যে ছেলে হচ্ছে তার বাবার সাথে একটু বের হয়েছিল, তো যে আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, 2টা আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। তো এই যে প্যাকেট ভর্তি করে ধরিয়ে দিয়েছে চিপস, চানাচুর, বিস্কিট, জুস, তো এখানে আরও অনেক কিছু রয়েছে। তো
এগুলোই হচ্ছে ছেলেকে দিয়েছে। তো সে এসে বলতেছে আম্মু দেখো আঙ্কেলেরা আমাকে কত কি দিয়েছে। তো সে এসে দিল, তো আমি একটু এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর ছেলে বলল বাবা আরও তো চকলেট আছে। তো এই যে চকলেটগুলো বাবা এনে দিল। তো তো আমার লাস্ট ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমি চকলেটগুলো লুকিয়ে রেখেছিলাম। তো চকলেটগুলো কিন্তু সে ঠিকই বের করে নিয়েছে। তো আমার অনেক আপুরাই কিন্তু বলেছে যে চকলেট না দিলে ওর সুখ হবে। তো আসলে আপুরা যদি পারতাম তাহলে সত্যি দিয়ে দিতাম। আর এই তো এখন হচ্ছে আমি রান্নার আয়োজনটা করে নিব। তো এদিকে হচ্ছে আমি বাংলাদেশ থেকে শোল মাছ নিয়ে আসছিলাম। তো ওগুলো হচ্ছে এক প্যাকেটে করে সবগুলো নিয়ে আসছি। তো এখন হচ্ছে প্যাকেটটা নামিয়ে নিয়েছি, ছোট ছোট প্যাকেট করে রেখে দিব। আর এই তো এদিকে হচ্ছে অফ ক্যামেরায় আমি হচ্ছে মাছগুলোকে প্যাকেট করে নিয়েছি আর রান্নাটাও করে নিয়েছি। তো তেমন কিছু রান্না করিনি, এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু, ওটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আর শুটকিটাও। আর আমি এদিকে শুধু রান্না করেছি এই যে জলপাই দিয়ে পুঁটি মাছ, ওগুলা রান্না করেছি। আর এদিকে আছে একটু সালাদ, আর হচ্ছে এটা হচ্ছে আগের তরকারি। তো এই তো এগুলা দিয়ে হচ্ছে আজকের দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর একটু বাইর হয়েছি। তো কিছু বাজার সদাই করবে, আর হচ্ছে ছেলে বলছে যে পার্কে যাবে। তো এই তো তার জন্য বের হওয়া। আর এই তো এদিকে হচ্ছে বাবা ছেলে দুজনে মিলে ড্রাইভ করতেছে। আর এই তো এখন হচ্ছে চলে আসছে মার্কেটে। তো ওখানে হচ্ছে কিছু কেনাকাটা করবে, সে কেনাকাটা করছে আর আমি হচ্ছে গাড়িতে বসে আছি। তো গাড়িতে বসে থেকে একটু একটু করে ভিডিও করছিলাম। আর এদিকে এই যে আজকে আবার বের হয়েছে, দেখেন কত কি যে দেখছে সেই কিনে দিয়েছে। আসলে মানুষকে তো কি বলবো যে এগুলা খায় না বা এগুলা আছে, ওরা তো শোনে না, যে দেখে সেই একটা একটা করে প্যাকেট ধরিয়ে দেয়, এই আর কি। তো অনেকেই আরো অনেক কিছু দিতে চেয়েছে, তারপরে ছেলের বাবা জোর করে ধরিয়ে বলতেছে না আছে এই সেই বলে ই করেছে আর কি। তো এদিকে হচ্ছে ছেলের বাবা কিছু ফল আনতে গিয়েছে, তো এই তো ফল নিতেছে। তো আমার হচ্ছে ভালো লাগে না বের হইতে, তার জন্য আমি গাড়িতেই বসেছিলাম। আর এদিকে হচ্ছে এই তো পার্কে চলে আসছে। আর এই তো এখন সে পার্কে এসে অনেক খুশি, সে দোল খাচ্ছে। আর এদিকে এসে তার এক আন্টির সাথে দেখা, এই যে আন্টি। তো ওনার সাথেও পরিচয় হয়ে গেল, আমাদের এলাকারই, বাংলাদেশের, এই আর কি। তো এই তো আর এই তো এদিকে আসার সময় একটা পিৎজা নিয়ে আসছিল। তো সেটা হচ্ছে এখানে পার্কের মধ্যে বসে তো খেয়ে নিতেছি। তো ছেলে আমার এতক্ষণ বলছে যে পিৎজা খাবো পিৎজা খাবো, এখন সে পার্কের খেলনা দেখে আর সে আর পিৎজা খাবে না, তার খেলা শুরু হয়ে গেছে, এই আর কি তার অবস্থা। আর এই তো ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। তো তারপর হচ্ছে তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে বাসায় যাচ্ছি। আর এই তো এখন হচ্ছে বাসায় পৌঁছে গেছি। তো এখানে অনেক বাজার সদাই করে নিয়ে আসছি, আর এটাই আমাদের প্রথম বাজার, প্রথম সংসারের। তো এই তো এগুলো হচ্ছে সকালে গুছিয়ে নিব। তো আজ এখানেই শেষ করে দিব।